কথা শুনে আবু লাহাব একটা পাথর নিয়েছে হাতে, পাথর নিয়ে আমার রাসূলকে উদ্দেশ্য করে বলল, তোমাকে পাথর মেরে নিঃশেষ করে দিব, তুমি কি তামাশা পেয়েছো নাকি? আমাদেরকে এমন একটা ডাক দিলা যে ডাকের মধ্যে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মকে বিনষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তুমি দিলে, এটা আমরা কশিন কালেও মানব না, বরং তুমি মিথ্যাবাদী। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার রাসূলকে এভাবে কখনো কখনো কাফেররা মিথ্যাবাদী বলেছে, কখনো কখনো জাদুকর বলেছে, কখনো কখনো পাগল বলেছে, মজনু বলেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। তার কারণ হলো আমার রাসূল যখনই ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছে, আমার নবীর পথে যখন দাওয়াত দিয়েছে, দ্বীনের পথে, ধর্মের পথে, হকের পথে, সত্যের পথে যখন দাওয়াত দিয়েছিল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর শ্রেষ্ঠ মানুষগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, তখন ওই ফেরেশতাদেরকে নিয়েই আবার তিনি মজলিস বসেন এবং বলেন, ফেরেশতারা, তোমরা নিষেধ করেছিলে মানুষ সৃষ্টি করার জন্য, কিন্তু এই যে মানুষগুলি একত্রিত হলো, আমাকে ডাকতেছে, আমার কথা শুনতেছে, আমার আমল করতেছে, আমাকে ভালোবেসে আমার হুকুমতগুলি পালন করতেছে, এ তোমাদের অভিপ্রায়, অভিমত কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এরা যে আমাকে ডাকতেছে, আমাকে কি তারা দেখেছে? ফেরেশতারা বলে না। তাহলে কিসের আশায়, কিসের নেশায় তারা আমার জন্য ইবাদতের মধ্যে মশগুল? কি তারা কি আমার জান্নাতের নাজ এবং নিয়ামতকে তারা দেখেছে? ফেরেশতারা বলে তাও তো দেখে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলেন, তাহলে কিসের জন্য আমাকে তারা ডাকতেছে? তারা কি আমার কঠিন আযাব, বেদনাদায়ক শাস্তি, জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলে তাও তো দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই ফেরেশতাদের সামনে তিনি ঘোষণা দেন, যদি নাকি আমার বান্দাগুলি আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে থাকে, আমাকে ভালোবেসে মহব্বত করে আমার আমলগুলি তারা করে, ও আমার রহমতের ফেরেশতারা, তারা আমার কঠিন আযাব জাহান্নাম দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, আমাকে শুনে আমার উপরে বিশ্বাস করে আমি তাদের স্রষ্টা বলে স্বীকার করে ইবাদতের মধ্যে যখন শামিল হয়েছে, তখন তোমরা সাক্ষী হয়ে যাও, আমি ওই বান্দাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দিলাম। বলুন আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে বান্দাদের গুনাহগুলি মাফ করতে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন প্রতিনিধিত্ব দিয়ে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসাবে প্রতিনিধিত্ব কাঁধে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলিকে সৃষ্টি করেছেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করে তিনি বলেছেন যে শুধুমাত্র একমাত্র এই বান্দাগুলি আমার ইবাদত করবে, আমার জন্য বন্দিগি করবে, আমাকে ভালোবেসে আমার ইবাদতের মধ্যে তারা শামিল হবে। এই জন্য ইন্নাল ইনসা ওয়াল জিন্না, জিন এবং ইনসান নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে জিন এবং ইনসান এই দুটি জাতি আমাকে ইবাদতের মধ্যে শামিল, আমার ইবাদতের মধ্যে তারা শামিল হবে, আমাকে ভালোবেসে আমার হুকুমগুলি পালন করবে, আমার হুকুমগুলি পালন করে তাদের জীবনকে অতিক্রম করে দিবে, এবং আমি যে মিশন, আমি যে দাওয়াত তাদের কাঁধের মধ্যে দিয়েছি, আমার এই দাওয়াতকে তারা কাঁধে নিয়ে
তারা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতকে মানুষের মাঝে পেশ করবে। তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানান, এই মানুষদেরকে উদ্দেশ্য করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে তিনি একথা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন। 12 নম্বর ওয়ার্ড যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক মজিবুল হক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নহলের মধ্যে 125 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, হিকমত এবং বুদ্ধিমত্তার সাথে তোমরা অবলম্বন করে, হিকমত এবং বুদ্ধিমত্তা অবলম্বন করে তোমরা নসিহতপূর্ণ সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে তোমরা তোমার রবের পথের দিকে মানুষদেরকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, কোরআনের ভাষা হচ্ছে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সুন্দর। তিনি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহু জামিল, আল্লাহ সুন্দর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরের আচরণ দিয়ে সুন্দরকে প্রকাশ করার জন্য মানুষদেরকে বললেন, তোমার রব সুন্দর, তোমার রব ভালো, উত্তম, তোমার রব স্রষ্টা। তোমার রবের দিকে বুদ্ধিমত্তার সাথে হিকমত দিয়ে মানুষদেরকে ডাকতে থাকো। মানুষ যখন আল্লাহর রবের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, স্রষ্টার দিকে, রবের দিকে মানুষ যখন দ্বীনের দাওয়াতকে পেশ করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন, ওই মানুষদেরকে ভালোবাসেন এবং মহব্বত করেন। আর তাদের সাথে কাজ বাক্য বিনিময় করার জন্য মানুষকে যখন কথা বলবে, বাক্য বিনিময় করবে, তখন তা কিভাবে করবে শিখিয়ে দিলেন। সর্বোত্তম যুক্তি প্রদর্শন করে আল্লাহর এই দ্বীনের দাওয়াতকে মানুষের মাঝে পেশ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ পাক সৃষ্টি করলেন প্রতিনিধিত্ব দিয়ে, এবং সৃষ্টির পরে উদ্দেশ্য বলে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করবে। আর ইবাদত করার উদ্দেশ্যে শুধু নিজে নিজে ইবাদত করবে না, মানুষদেরকেও ইবাদতের মধ্যে শামিল করবে, এই ধর্মের দাওয়াত দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে। সেটা কিভাবে দিবে তাও তিনি শিখিয়ে দিলেন। হিকমত, বুদ্ধিমত্তা, সুন্দর আচরণ দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে ডাকবে, দ্বীনের দিকে ডাকবে। শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে কথাগুলি এই সূরা নহলের মধ্যে 125 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন। এই জন্য আমরা দ্বীনের দিকে ডাকবো, ধর্মের দিকে ডাকবো, ইসলামের দিকে যখন ডাকবো, তখন যুক্তি এবং হিকমত দিয়ে, কোরআনুল কারীমের ভাষা দিয়ে মানুষদেরকে যখন মানুষ আল্লাহর পথে ডাকবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের প্রতি খুশি হবেন। অবশ্যই তোমার রব কে পদচ্যুত হয়েছে আর কে সঠিক পথে আছে, সে খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। কে পদচ্যুত গঠন করেছে, পদস্খলন ঘটেছে, তার আল্লাহর পথ থেকে যে বিচ্যুতি হয়েছে, সে খবর আল্লাহর কাছে আছে। আর কে সঠিক পথে আছে, সব খবরের মালিক, সব খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এ কথাও বললেন যে তোমার দাওয়াত, তুমি মিশন, ইসলামের কথা, দ্বীনের কথা, দ্বীনের দাওয়াত তুমি পেশ করতে থাকো। কে মানলো আর কে না মানলো,
আমার জানা আছে, সুতরাং তোমার দাওয়াত তুমি পেশ করতে থাকো। বলুন আল্লাহু আকবার। এই জন্য দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত আমাদেরকে দিতে হবে। যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানের কাঁধে আমাদের প্রতিনিধিত্ব আছে, শুধুমাত্র মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা দাওয়াত দিবে না। আমি প্রত্যেকটা মানুষের জন্য ইসলামের দাওয়াত ফরজ করে দিয়েছেন কে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, শরীক নাই, মাবুদ নাই। আর এটার মধ্যেই হচ্ছে কল্যাণ, এটার মধ্যেই হচ্ছে মুক্তি। বলে দিয়েন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত শুরু করলেন, ইসলামের দাওয়াত যখন দিতে শুরু করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত যখন নাজিল হয়ে গেল তার উপর, এই দাওয়াত দেওয়ার জন্য তিনি আস-সাফা এবং মারওয়া, মক্কা নগরীতে যেখানে আমরা সাই করি, ঠিক কিনা? সাফা এবং মারওয়া সাই করা আমাদের জন্য ওয়াজিব, যারা হজ ব্রত পালন করতে চান। এর মধ্যে মারওয়া পাহাড় সে সবচেয়ে উঁচু পাহাড়, মারওয়ার সে উঁচু ছিল সাফা পারওয়া। আর সাফা পাহাড়ের উপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠে মানুষকে আস-সাফা আস-সাফা বলে ডাকলেন। অর্থাৎ তখনকার জমানায় কোনো একটা ঘোষণা দিতে হলে, তখন তো মাইক ছিল না, এরকমের দূরের মানুষকে আকৃষ্ট করার জন্য কোনো পন্থা ছিল না। অনেক সময় দেখা গেছে দব বাজিয়ে, ঘন্টা বাজিয়ে পাহাড়ের উঁচুতে উঠে মানুষদেরকে একত্রিত করত, ডাকতো। ঠিক তেমনি একটা পথ অবলম্বন করলেন আমার রাসূল, যে সাফা পারওয়াটা যেহেতু উঁচু, আর মক্কা আমার রাসূলের ঘর থেকে একেবারে নিকটে, সুতরাং ওই সাফা পাহাড়ের উপর আমার রাসূল উঠলেন। কারণটা হলো, এই কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, তোমরা দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত তুমি দিতে থাকো। এই আয়াত যখন নাজিল হলো, তখন এই আয়াতকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আস-সাফা পাহাড়ের উপর আমার রাসূল উঠলেন এবং সেখানে উঠে আস-সাফা আস-সাফা বলে ডাক দিতে লাগলেন। যখন আমার রাসূল এই ডাক দিলেন, মক্কা নগরীর সমস্ত মানুষগুলি এই ডাক শুনে সাফা পাহাড়ের পাদদেশে হাজির হলেন। এটা কিন্তু ইতিহাস, কোরআন হাদিসের ইতিহাস, বানানো কোনো কথা নয়। এবং যখন তারা সমবেত হলো, একত্রিত হলো, তখন আমার রাসূল বললেন যে, আমার সমবেত মানুষেরা, ভাইয়েরা, আমি তোমাদেরকে ডেকেছি। আমি যদি বলি যে কুরাইশ পাহাড়ের পাদদেশে অশ্বরাহী সৈন্যরা আক্রমণ করার জন্য একত্রিত হয়েছে, তোমরা কি একথা বিশ্বাস করবে? তো আমার রাসূল ছিল আলামী, মানুষের কাছে নবুয়াতের আগেই বিশ্বাসী হিসাবে, মক্কা নগরীর সমস্ত আবাল বিদ্যা বনিতা বিশ্বাসী হিসাবে জানতো এবং মানত। বলুন আল্লাহু আকবার। সমবেত মানুষেরা বলল, যেহেতু আপনি কোনো সময় মিথ্যা কথা বলেন না, আপনি যদি বলে থাকেন কুরাইশ পাহাড়ের পাদদেশে অশ্বরাহী সৈন্যরা আক্রমণ করার জন্য মক্কা নগরীর দিকে আসতেছে, আপনার কথা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব। তার কারণ হলো, জিন্দেগিতে আপনি মিথ্যা কথা বলেন নাই। এরপরে আমার রাসূল বললেন, যদি তোমরা তাই বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে আমি এমন একটা সংবাদ দিতে চাই, আখিরাতের জমিনে, আখিরাতের ময়দানে মহা বিপদ তোমাদের সামনে আসতেছে। ওই মহা বিপদ থেকে বাঁচার জন্য তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা আল্লাহর এই একাত্মবাদের বাণীকে আকৃষ্ট করো এবং মানো, সেই পথে জীবন পরিচালনা করো, তাহলে তোমরা কিয়ামতের মহা বিপদ থেকে তোমরা বাঁচতে পারবে। এই দাওয়াত দিলেন সমস্ত মানুষদেরকে। আস-সাফা পাহাড়ের পদদেশে যত মানুষ একত্রিত হয়েছিল, তার মধ্যে আবু জাহেল, আবু লাহাব ছিল। বলুন আল্লাহু আকবার। এই কথা শুনে
আবুল আহাব একটা পাথর নিয়েছে হাতে, পাথর নিয়ে আমার রসুলকে উদ্দেশ্য করে বলল, তোমাকে পাথর মেরে নিঃশেষ করে দিব। তুমি কি তামাশা পেয়েছো নাকি? আমাদেরকে এমন একটা ডাক দিলা যে ডাকের মধ্যে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মকে বিনষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তুমি দিলে, এটা আমরা কশিন কালেও মানব না, বরং তুমি মিথ্যাবাদী। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার রসুলকে এভাবে কখনো কখনো কাফেররা মিথ্যাবাদী বলেছে, কখনো কখনো জাদুকর বলেছে, কখনো কখনো পাগল বলেছে, মজনু বলেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। তার কারণ হলো আমার রসুল যখনই ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছে, আমার নবীর পথে যখন দাওয়াত দিয়েছে, দিনের পথে, ধর্মের পথে, হকের পথে, সত্যের পথে যখন দাওয়াত দিয়েছিল, তখন শুধু আমাদের নবী নয়, এভাবে আদম থেকে শুরু করে প্রত্যেক নবী এবং রসুলের জামানায় কাফের মুশরিকরা নবীদের বিরোধিতা করে এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। যেমনি ভাবে আবু জাহেল, আবুল আহাব, আসসাপা পাহাড়ের পাদদেশে আমার রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এবং আবুল আহাব বলল, এই তোমরা যারা সমবেত আসো, ফিরে আসো, মুহাম্মদ থেকে চলে আসো। তাদেরকে ডেকে আবার তাদেরকে নিয়ে গেলেন, আমার রসুলের কথা শুনতে দিলেন না। এভাবে যখন আমার রসুল দাওয়াত শুরু করলেন, যখন কাফের এবং মুশরিকরা দেখলো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মকে বিনষ্ট করার জন্য রসুল নতুন দাওয়াত নিয়ে এসেছে, এই দাওয়াত আমরা মানতে পারি না, তখন আমার রসুলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলো। এবং দেখা গেল এক পর্যায়ে যখন আমার রসুলের এই ভালো কথার দিকে, দিনের কথার দিকে, ইসলামের কথার দিকে যখন ডাকার কারণে কিছু লোক, কিছু যুবক আমার রসুলের কাতারে সমবেত হয়েছে, তখন এই কাফের এবং মুশরিকরা হিংসায় বশবর্ত হয়ে তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলো। ইসলামের ইতিহাসে বলেন এমন কষ্ট দেওয়া শুরু করলো, মক্কা নগরীতে আর আমার রসুলের পক্ষে যারা ঈমান এনেছে, আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, আর থাকার কোন উপায় তারা পেল না। তখন তারা ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি ছেড়ে তারা হাবশার দিকে হিজরত করতে লাগলো। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ইসলামের দাওয়াত যখন দিল, তখন কাফের এবং মুশরিকরা ইসলামের দাওয়াত সহ্য করতে পারলেন না। কি করলেন? তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন শুরু করলো। এক পর্যায়ে নির্যাতনের স্টিপ রোলার এত বেশি শুরু করলো, মক্কা নগরীতে আমার রসুলের পক্ষে যারা ছিল, ঈমান এনেছে যারা, তারা আর থাকতে পারলো না। অনেকেই হাবশার দিকে তারা কি করলো? হিজরত করলো, মক্কা নগরী ছেড়ে দিল, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে হাবশায় চলে গেল। বলুন আল্লাহু আকবার। কিছু সংখ্যক ঈমানদার রয়ে গেল আমার রসুলের সাথে, এবং তাদেরকে হুমকি দমকি দিয়ে তাদের বাপ দাদার দিকে আকৃষ্ট করতে চাইল আবু জাহেল, আবুল আহাবের দোসররা। কিন্তু দেখলো এমন ঈমান এনেছে আমার রসুলের উপর, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, এমন ভাবে তাদেরকে কষ্ট ক্লেশ দিয়ে ব্যবসা বাণিজ্য নষ্ট করে, ঘর বাড়ি হারিয়ে, তারপরে আমার রসুল থেকে এক চুল পরিমাণ নড়াতে পারে নাই। শেষ পর্যায়ে কি হলো? এটা ইসলামের ইতিহাস, কোরআন থেকে আমি চয়ন করেছি, হাদিস থেকে চয়ন করেছি। এক পর্যায়ে দেখা গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ তার সঙ্গী এবং সাথী যতজন ছিল, তখন আবু তালেব, সিয়ামে আবু তালেব একটা জায়গা আছে মক্কা নগরীর কাছে। এই সিয়ামে আবু তালেবের মধ্যে, এই জায়গার মধ্যে তাদেরকে বন্দী করে দিল। ছোট্ট একটা তাবু করে সেখানে তারা থাকতে লাগলো আমার রসুল সহ। এমনকি হাদিসে এসেছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বছর বন্দী অবস্থায় সিয়ামে আবু তালেবে তার সঙ্গী এবং সাথীদেরকে নিয়ে 1 নয় 2 নয়
3টি বছর সেই জায়গার মধ্যে কাটিয়েছে। খানা ছিল না, খাদ্য ছিল না, গাছের পাতাগুলি খেতে খেতে ছাগলের বকরির পায়খানার মতো তাদের পায়খানা হয়ে গেল। এভাবে বকরি পায়খানার মধ্যে শক্ত শক্ত তারা পায়খানা করতো। এটা আমার বানানো কথা নয়, আমার রসুলের হাদিস, রসুলের বাণী দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূল এবং হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যখনই এসেছে তখনই ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছে। কেউ গ্রহণ করেছে আর কেউ গ্রহণ করেন নাই। যারা এই গ্রহণ করেছে তারা সফল হয়েছে, আর যারা গ্রহণ করেন নাই তারা নিমজ্জিত হয়েছে দুনিয়াতে এবং আখিরাতেও তাদের জন্য জাহান্নামা ফিজ নারী জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের জন্য আবাদাকাল, চিরস্থায়ী, চির জীবনের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। এখন দুটি কথা, আমরা কি ইসলামের পক্ষে থাকবো না ইসলামের বিপক্ষে অবস্থান করব? সে কথাগুলি কোরআন দিয়ে আমার রসুলকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়ে রসুলকে জিব্রাইলের মারফতে রসুলকে বোঝানোর চেষ্টা করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে শুনে ইসলামের দাওয়াত মানুষের মাঝে পেশ করছেন। তাতে যত জের জুলুম এবং নির্যাতন হয়েছে সব কিছু আমার রসুল মাথা পেতে নিয়েছেন সঙ্গী এবং সাথীদেরকে নিয়ে। ঠিক কিনা? এটা বানানোর কথা নয়। এই জন্য আমরা মুসলমানের কথা থাকবে ইসলাম ছাড়া, দিন ছাড়া, ধর্ম ছাড়া অন্য কোন মতবাদের উপর আমরা বিশ্বাস রাখতে পারি না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষের একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে চাকরি করবে, কিভাবে নেতৃত্ব দিবে, সব কিছু কোরআনের ভাষা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আখিরাতের মহাবিপদের কথা ঘোষণা করলেন আমার রাসূল। তোমরা মহাবিপদ থেকে বাঁচতে চাইলে ইসলামের দিকে, দিনের দিকে, ধর্মের দিকে তোমরা আসো। তোমরা যদি দিনের ধর্মের দিকে না আসো তাহলে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। ও আমার মক্কা নগরীর মানুষেরা, তোমরা এই ইসলামের দাওয়াতকে তোমরা গ্রহণ করো। আবু জাহেল এবং আবুল হাবরা তাদের এই গোষ্ঠী সহ সকলকে আমার রসুল থেকে সরিয়ে নিল। কিন্তু যারা ভালো মানুষ ছিল ধীরে ধীরে আস্তে আস্তে আমার রসুলের সহচরে বন্ধুত্ব স্থাপন করে আমার রসুলের উপর ঈমান এনে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলদের জামানায় ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য নবী এবং রাসূলকে নির্দেশনা দিয়েছে। ওই সময় কাল অবস্থায় সূরা নাজিল হয় সেটি হলো আন-নাহল। পরবর্তীতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের প্রতি সুস্পষ্ট সংবিধানকারী, সমাধানকারী এবং সাবধানকারী হিসাবে এসেছি। তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, অন্যথায় আমি অসংখ্য আশঙ্কা করতেছি তোমাদের উপর একদিন বেদনাদায়ক শাস্তি, আযাব এবং গজব তোমাদের মধ্যে এসে পড়বে। বলুন আল্লাহু আকবার। রসুলকে বললেন, হে রসুল আপনি এই কথাটা জানিয়ে দিন। কি কথা জানাবেন? ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আপনি এই কথাটা জানিয়ে দিন, তোমাদের প্রতি সুস্পষ্ট সাবধানকারী হিসাবে আমি রসুল এসেছি। তোমাদেরকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য আমি রসুল আল্লাহর পক্ষ থেকে এসেছি। তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া আর কোনো আইন তোমরা মানো না, আল্লাহ ছাড়া আর কোনো বিধান, আল্লাহর বিধান ছাড়া আর কোনো তোমরা বিধান মেনো না। এই কথাটি তুমি মানুষের মাঝে বলে দাও। তোমরা ইবাদত যদি করতে হয়, সব কিছু কর্মের মধ্যে যা আছে সবটাই তোমাদের ইবাদত।
তুমি ব্যবসা করো ইবাদত, বাণিজ্য করো ইবাদত, নেতৃত্ব দাও ইবাদত, সব কিছু ইবাদতের মধ্যে শামিল করে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই তোমরা তোমাদের নেতৃত্ব দানে প্রতিনিধিত্ব করো। তাহলে তোমরা এই সতর্কতা অবলম্বন করো। যদি এটা তোমরা সতর্ক হিসাবে মেনে না নাও, অন্যথায় আমি মনে করতেছি অবিসম্ভাবী তোমাদের উপর একদিন বেদনাদায়ক শাস্তি এবং আযাব গজব অবিসম্ভাবী তোমাদের উপর এসে পড়বে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কথা কার? ইন্নী আ'লাম ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। ইবাদত যদি করতে হয়, করতে হবে কার? তাতে ব্যবসা বাণিজ্যের মধ্যে মাঝে কি আসবে? আযাব এবং গজব আসবে। এমন ভাবে আমি অবিসম্ভাবী আমি তোমাদের সামনে দেখতেছি আযাব ইয়াউমিন আলীম, অতি নিকটেই তোমাদের মাঝে আযাব এবং গজব বেদনাদায়ক শাস্তি তোমাদের মাঝে আসবে। বলে দিয়েছেন কে? এটারও উদাহরণ আমরা দেখতে পাই। সারা বিশ্বের মধ্যে ১.৫ শতাধিক মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু মুসলমানরা আজকের ইহুদি এবং খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমানদের কাছে মাথা নত করে আছে। তাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকরা মুসলমানদেরকে হত্যার পর হত্যা করতেছে, কতলের পর কতল করতেছে, মুসলমানদেরকে নির্যাতনের পর নির্যাতন করতেছে। কিন্তু সারা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত স্বরূপ 65% খনিজ পদার্থ দিলেন। 100-র মধ্যে 65% খনিজ পদার্থ দিলেন মুসলমানদেরকে। কারণ হলো মুসলমানরা এই খনিজ সম্পদ দিয়ে সারা বিশ্বকে দান সদকা খয়রাত করবে, যেটা আল্লাহ পাক মুসলমানদের হাতে দিয়েছেন। কিন্তু দেখা যায় মুসলমানরা এই খনিজ সম্পদকে এই হুকুম মাফিক, আল্লাহর হুকুম মাফিক এই খনিজ সম্পদকে বিনিয়োগ করতেছে না, তেমনি ভাবে চালাতেছে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম অনুযায়ী আযাব গজব এবং শাস্তি হিসাবে মুসলমানরা আজকের ইহুদি এবং খ্রিস্টানদের ধারে ধারে গিয়ে হাত পাততেছে। ঠিক কিনা? তাতে কিনা আমার দেশের জন্য, দেশ চালানোর জন্য, এই আমেরিকা তুমি আমাকে 100 কোটি টাকা লোন দাও, চীন তুমি আমাকে 200 কোটি টাকা লোন দাও, রাশিয়া তুমি আমাকে 500 কোটি লোন দাও। এভাবে মুসলমানরা যে মুসলমানদেরকে 65% খনিজ সম্পদ দিল, তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি, সব খনিগুলি মুসলমানদেরকে দিয়েছে। অথচ মুসলমানরা আল্লাহর হুকুম মাফিক না চলার কারণে ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমান আর কাফেরদের কাছে হাত পেতে পেতে জীবন যাপন করতেছে, রাষ্ট্র পরিচালনা করতেছে। দুর্ভাগা, এটাই গজব, এটাই মুসলমানদের জন্য নির্যাতন। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোমাদেরকে তো আমি খনিজ সম্পদের মধ্যে সমস্ত ইহুদি নাসারা মুশরিক বেঈমান কাফেরদেরকে আমি দিয়েছিলাম 35%, তোমাদেরকে দিয়েছিলাম 65%। সুতরাং 65% পেয়েও কাফেরদের কাছে তোমরা হাত পেতেছো, কারণটা কি? যদি প্রশ্ন করে জবাব থাকবে? কোনো জবাব থাকবে? সম্পদ মুসলমানদেরকে দিয়েছে আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার জন্য, অন্য কিছুর জন্য নয়। সমস্ত মানুষগুলি যেন মুসলমানদের ধারে ধারে এসে ভিক্ষার হাত পাতে, আর ভিক্ষুকদেরকে মুসলমানরা দান করতে পারে বলে আল্লাহ পাক খনিজ সম্পদের মালিক করে দিয়েছেন সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে। ঠিক কিনা? অথচ মুসলমানরা আজকের কাফের বেঈমান মুশরিকদের কাছে হাত পাততেছে। এই হাত পাতার কারণে আজকাল মুসলমানরা এই বিশ্বের মধ্যে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। গাজার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা, ভারতের মুসলমানরা, তারপর আপনার ইয়েমেনের মুসলমানরা, তারপর আপনার এই কাশ্মীরের মুসলমানরা, ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমান কাফেররা একের পর এক হত্যা করে চলছে, নিমেষে মানুষদেরকে শেষ করে দিচ্ছে। মুসলমানদের গাল থেকে কোনো আওয়াজ আসে না, আর এরা না আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দিলেন ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যেই ব্যক্তি কথা বলে না, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই এরা হচ্ছে মুনাফিক
আর মুনাফিকদের জন্য শাস্তি হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সমস্ত কাফের বেঈমানরা যে শাস্তি পাবে তার চেয়ে বেশি ঈমানদার মুনাফিকরা শাস্তি পাবে। কথাটা কার? এই জন্য আমার মুসলমান ভাইরা, সতর্ক করার জন্য আমার রাসূলকে যেভাবে আল্লাহ পাক জানিয়েছেন, আমিও তেমনি ভাবে আপনাদেরকে সতর্ক করার জন্যই ইসলামের কথাগুলি মেনে নেওয়ার জন্য আমরা আপনার সামনে কথাগুলি বলে থাকি। যদি না বলি, কিয়ামতের দিন ওই সমস্ত খতিবদেরকে, ওই সমস্ত বক্তাদেরকে যারা হক কথা সঠিক কথা বলবে না, তাদের কিয়ামতের দিন আগুনের কেসি দিয়ে তাদের জিহ্বাগুলিকে টেনে কেটে দেওয়া হবে। আমার কোনো কথা নয়, আমার রাসূল বলেছেন। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'বুদুল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটি বলেছিল তার কওমদেরকে, তার গোষ্ঠীদেরকে যে কথা বলেছিল, সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোট করে দিলেন, জানিয়ে দিলেন যে ইব্রাহিমের কথাটা আমার খুব ভালো লেগেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার রাসূলকে জানিয়ে দিলেন। কি বললেন? ইব্রাহিম বলেছেন, আ'বুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করে চলো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছিল, হে আমার কওমবাসীরা, তোমরা কি করো? আ'বুদুল্লাহ ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের মধ্যে ভয় করে তোমরা চলো, আর কি করো? তোমাদের জন্য উত্তম এই কথাটাই তোমাদের জন্য, এই কাজটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে। আল্লাহ পাক এই কথাটাকে এত পছন্দ করেছে, কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিমের কথাকে আয়াত হিসাবে নাজিল করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দ্বীনের দাওয়াতকে উত্তম বলে তিনি জানিয়ে দিলেন অন্যত্র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারবে? আল্লাহর দিকে যেই ব্যক্তি মানুষদেরকে ডাকে, আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে মানুষদেরকে যারা ডাকে, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? আমলে চলে করে, নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের, ইন্নী মুসলিমুন, আমি নিশ্চয়ই মুসলমানদের মধ্যে একজন, ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন। আর তারা ঘোষণা দেয় আমি মুসলমানদের মধ্যে একজন, আমি দ্বীনের দাওয়াত দিতেছি, ইসলামের কথা বলতেছি, হকের কথা বলতেছি। আল্লাহ পাক বলতেছেন এই কথাটা যারা বলে তার কথার চাইতে আর উত্তম কথা হতে পারে না। যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, রাসূলের দিকে ডাকে, এরাই হচ্ছে উত্তম পন্থায় কথা বলতেছে। আর এই উত্তম কথা, এই কথার মতো আর কোনো কথা হতে পারে না, উত্তম হতে পারে না। আর আমলে চলে করে, হ্যাঁ, আমলে চলে মানে নেক আমল করে, ভালো আমল করে, ভালো কাজ করে, এদের মধ্যে উত্তম আর কেউ হতে পারে না। আর তারা ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে যেভাবে ডেকেছিলেন, আল্লাহ পাক খুশি হয়ে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটিকে
কোরআনের মধ্যে কোট করে দিলেন। তিনি হুদ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি এমন ভাবে পছন্দ করেছেন, আখিরি পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত হিসাবে আমার রাসূলকে জানিয়ে দিলেন, আয়াত নাজিল করে দিলেন। বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, প্রভাবশালী জাতি সামুদ জাতি, যারা পাহাড়কে খোদাই করে ঘর নির্মাণ করত, কঠিন পাহাড়, শক্ত পাহাড়কে খোদাই করে করে এই সামুদ জাতি, আদ জাতি, এই সামুদ জাতি খোদাই করে করে ঘর নির্মাণ করত। তাদের সম্পর্কেও এই তৎকালীন সময় এভাবে প্রভাবশালী এই জাতি সামুদ জাতির কাছে, যারা খোদাই করে পাহাড় থেকে ঘর বানাতো বসবাসের জন্য, ওই জাতির নবী ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিকে ডাকার জন্য যে কথা বলেছিলেন, কোরআনের মধ্যেও সে কথাটিকে কোট করে দিলেন। আর সে বলেছিলেন সেই দিন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলি তিনি কওমদেরকে ডাকলেন। তিনি বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি তোমাদের একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, শরীক নাই। আল্লাহ পছন্দ করেছেন সালাতু ওয়াস সালামের কথা, আল্লাহ পাক কোট করে দিলেন কোরআনুল কারীমের মধ্যে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এভাবে অসংখ্য নবী এবং রাসূলদের কথাগুলি কোরআনের কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, যা আমাদের জন্য কোরআন হিসাবে, আয়াত হিসাবে নাজিলকৃত। পড়লে একটা হরফে 10টা নেকি সাথে সাথে দিয়ে দেন কে? এরপরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদ জাতিকে কোরআনে যেভাবে শুআয়ব আলাইহিস সালাম ডেকেছিলেন, সে কথাটিকেও কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে ডাকলো, ও আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এভাবে প্রত্যেক নবী এবং রাসূল দিনের জন্য, ইসলামের দিকে মানুষদের আহ্বান করেছেন। এই আহ্বানগুলি এমন ভাবে আল্লাহ পাক পছন্দ করেছেন, আখিরি পয়গম্বরের জন্য কোরআনের সেই দাওয়াত বিদ্যমান কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রত্যেকটা মানুষই হচ্ছে প্রতিনিধি, বলেছেন কে? এই জন্য আমরা প্রতিনিধি হিসাবে আমাদের কাদের মধ্যে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত, হকের কথা যেখানে আছে আমাকে শামিল করতে হবে। না হয় আমাদের সামনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, অবিসম্ভাবী আযাব এবং গজব, বেদনাদায়ক শাস্তি তোমাদের মাঝে আসবে। যেমন ভাবে ফিলিস্তিনে এসেছে, কাশ্মীরে এসেছে, ভারতের মুসলমানদের মধ্যে এসেছে, নামাজ সেখানে পড়তে পারে না, মসজিদের মাইক খুলে ফেলে দেয়, মসজিদের মিনার ভেঙে দেয়, তারপর মুসলমানরা সিজদায় রত অবস্থায় বুট পরা পায়ে জুতা দিয়ে লাথি মেরে মুসলমানদেরকে কাত করে ফেলে দেয়। তারপর মুসলমানরা মসজিদে যখন নামাজের জামাতে দাঁড়ায়, ভারতের হিন্দুত্ব উগ্রবাদী মুসলমানরা ঢোল চাকি নিয়ে তাদের সামনে এই ঢোল চাকি জোরে জোরে আওয়াজ করে বাজাতে থাকে, যাতে করে ইবাদত না করতে পারে। এটা আমাদের জন্য আযাব এবং গজব। তার কারণ হলো, যে কারণে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই কারণটা আমরা ভুলে যাওয়ার কারণে আযাব এবং গজব দিয়েছেন কে? ও মুসলমান, হক কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম। যারা নেতৃত্ব স্থানীয় আছেন তাদেরকে এটা বহন করতে হবে। সর্বপ্রথম আপনার সাথে যারা থাকবে তাদেরকেও ইসলামের পথে, দ্বীনের পথে, হকের পথে দাওয়াত দিয়ে আপনাকে শামিল করার জন্য। এটা নবী এবং রাসূলদের কাজ। সিফাত হচ্ছে শামলে সলে, অর্থাৎ এটা সমস্ত মানুষের কাজ। এই কাজগুলি
আপনি যখন করবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক আপনাকে কি ঘোষণা দিয়েছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য এমন জান্নাত আমি রেখেছি যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত এবং সুখ শান্তি দিয়ে ভরপুর, সেই জান্নাতে অবস্থান করবে আবাদাকাল, চিরস্থায়ীর জন্য। এই জান্নাত তাদের জন্যই রাখা হয়েছে যারা আমলে চলে এবং ইসলামের দাওয়াত যারা কাঁধে নিয়ে সামনে অগ্রসর হয়, তাদের কি জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমজ সহি বুঝ কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক নায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।